টপ 10 সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাবিট মুভি নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি। আজকের পর্বে আপনারা দেখবেন এমন 10টি মুভি যেই মুভিগুলো রোমান্স, সাসপেন্স, লাভ স্টোরি, অ্যাকশন আর টুইস্টে ভরপুর। তো দেরি না করে চলুন শুরু করা যাক। মঙ্গলাভরম 2023 সালে মুক্তি পায় রহস্যময় সাসপেন্স থ্রিলার ফিল্ম মঙ্গলাভরম। এই মুভিতে অভিনয় করেছেন পায়েল রাজপুত, নন্দিতা শ্বেতা, প্রিয়দর্শী, পুলিকুন্ডা, দিব্যা পিল্লাই, আজমল আমির, চৈতন্য কৃষ্ণ এবং রবীন্দ্র বিজয়। এই সিনেমার গল্প এগোতে থাকে একটি গ্রামকে ঘিরে, যে গ্রামে দিনের পর দিন রহস্যজনকভাবে মানুষের মৃত্যু হতে থাকে, যার ফলে গ্রামের মানুষ সবসময় আতঙ্কে থাকে। কিন্তু এই রহস্যময় হত্যার কারণ কি, আর এই হত্যা করেছে এবাকে, খুনি কেন শুধু এই একটি গ্রামকেই টার্গেট করেছে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মঙ্গলাভরম। লিটল মিস রাথার 2023 সালে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ফিল্ম লিটল মিস রাথার। এই মুভিতে অভিনয় করেছেন গৌরীজি কিষান, শেরশাহ শেরিফ এবং সঙ্গীত প্রতাপ। আপনারা অনেক লাভ স্টোরি মুভি দেখেছেন, কিন্তু আমি শিওর এই মুভির লাভ স্টোরি আপনাকে মুগ্ধ করে দেবে, কারণ এই মুভির লাভ স্টোরি একেবারেই আলাদা, একেবারেই ইউনিক। সিনেমাতে আপনারা একটি মেয়েকে দেখতে পারবেন যে অন্যান্য মেয়েদের তুলনায় অনেক খাটো। এই মেয়েটি প্রেমে পড়ে এমন একজন ছেলের যে অনেক লম্বা। তারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সমাজের মানুষ সবসময় তাদেরকে নিয়ে কটাক্ষ করে, হাসাহাসি করে। শেষ পর্যন্ত তাদের কি হয় সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে লিটল মিস রাথার। করিমুগান 2018 সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম করিমুগান। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেন্থিল গণেশ এবং গায়ত্রী রেমা। এই মুভির গল্প এগোতে থাকে কিশোর বয়সের প্রেম কাহিনী নিয়ে। সেই সাথে এই মুভিতে করিমুগান নামে একজন ব্যক্তিকে দেখতে পারবেন, যিনি তার গ্রাম ছেড়ে চেন্নাই আসেন তার পারিবারিক বিরোধ সমাধান করতে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, তাদের সেই সমস্যার সমাধান হয় কিনা, আর সে লাভ স্টোরির শেষ পরিণতি কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে করিমুগান। কনজুরিং কান্নাপ্পান 2023 সালে মুক্তি পায় কমেডি হরর ফিল্ম কনজুরিং কান্নাপ্পান। এই মুভিতে সতীশ এবং রেজিনা ক্যাসান্দ্রার পাশাপাশি অভিনয় করেছেন নাসার আনন্দরা, শরণিয়া পনভান্নান, ভিটিপি গণেশ এবং রেডিন কিংসলে। এই সিনেমার গল্প এগোতে থাকে এমন একজন মানুষকে ঘিরে যে ঘুমের মধ্যে রহস্যময় কিছু স্বপ্ন দেখতে পান। ধীরে ধীরে তার দেখা স্বপ্ন তার বাস্তব জীবনেও প্রভাব ফেলে। এই প্রভাবে তার কোনো ক্ষতি না হলেও ক্ষতির সম্মুখীন হতে হয় তার বন্ধু বান্ধব এবং তার পরিবারের লোকদের। এক পর্যায়ে এই সমস্যা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যা মুভিটিকে আরো উপভোগ্য করে তোলে। তো দেরি করছেন কেন? কনজুরিং কান্নাপ্পান দেখে না থাকলে এখনই দেখে নিতে পারেন। অমর আকবর অ্যান্থনি 2018 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম অমর আকবর অ্যান্থনি। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা এবং ইলিয়ানা ডি ক্রুজ। এই মুভির গল্প সাজানো হয়েছে অমরকে ঘিরে, যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত, কিন্তু তার পরিবারকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আর সেই খুনের প্রতিশোধ নিতে তাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখা যায়, কখনো অমর, কখনো আকবর, আবার কখনো অ্যান্থনি। কিন্তু তার ভিতরে থাকা আকবর এবং অ্যান্থনি সম্পর্কে তিনি নিজেও কিছু জানতে পারেন না। কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে অমর আকবর অ্যান্থনি। ভীমা চলতি বছরে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ফিল্ম ভীমা। এই মুভিতে অভিনয় করেছেন গোপীচাঁদ, প্রিয়া ভবানী শঙ্কর, মালভিকা শর্মা, নাসার নরেশ, পূর্ণা, ভেনেলা কিশোর, রঘুবাবু, মুকেশ তিওয়ারি, চম্মাক চন্দ্র, নিহারিকা কনিদিলা এবং রোহিণী। এই মুভির গল্প এগোতে থাকে একটি ঐতিহাসিক মন্দিরের রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে, যে মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জীবন দিতে হয় গোপীচাঁদকে। কিন্তু মৃত্যুর পরেও তিনি ফিরে আসেন শুধুমাত্র সেই মন্দিরের রহস্য উন্মোচন করতে। কিন্তু কি সেই রহস্য, যে রহস্য উদ্ঘাটন করতে এত কিছু ঘটে? সেই রহস্য জানতে হলে আপনাকে দেখতে হবে ভীমা। জেমস অ্যান্ড অ্যালিস 2016 সালে মুক্তি পায় ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা ফিল্ম জেমস অ্যান্ড অ্যালিস। এতে প্রধান চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন এবং বেদিকা অভিনয় করেছেন। এই সিনেমার গল্প এগোতে থাকে জেমস এবং অ্যালিসকে ঘিরে। জেমস এবং অ্যালিস তাদের বাবা মার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেন। বিয়ের পর তারা দুজনে তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এক সময় ব্যক্তিগত জীবন নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এছাড়াও সিনেমার মোড় আরো পাল্টে যায় যখন জেমস একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়। তো শেষ পর্যন্ত কি হয়? তারা দুজনে আলাদা হয়ে যায়, নাকি আবারও এক হয়ে যায়, নাকি ঘটে যায় অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা? সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে জেমস অ্যান্ড অ্যালিস। থোপ্পিল জোপ্পান 2016 সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ফিল্ম থোপ্পিল জোপ্পান। এই মুভিতে অভিনয় করেছেন মামুটি, মতা মোহন দাস, অ্যান্দ্রেয়া জেরেমিয়া, রেঞ্জি প্যানিকার, সুধীর সুকুমারন, কবির পন্নাম্মা, হরিশ্রী অশোকন, অ্যালান সিয়ার, লে লোপেজ, সাজু নভোদয় এবং সৃজিত রবি। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন কাবাডি খেলোয়াড়কে ঘিরে, যিনি একটি মেয়ের প্রেমে পড়ে যান, কিন্তু তিনি প্রেমে ব্যর্থ হয়, যার ফলে তিনি বিভিন্ন নেশায় আসক্ত হয়। এক সময় তিনি শুধরে যান এবং ভালো হতে চান, কিন্তু তিনি কি তার ভাগ্য বদলাতে পারেন, নাকি তার জীবনে অন্য কিছু ঘটে? সেসব কিছু দেখতে হলে আপনাকে দেখতে হবে থোপ্পিল জোপ্পান। আদু জীবিতম দ্য গট লাইফ
চলতি বছরের মার্চে মুক্তি পায় ভারত এবং আমেরিকার যৌথ প্রযোজনার মুভি আদু জীবিতম দ্য গট লাইফ। এই মুভিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জিমি জিন লুইস, কে আর গোকুল, তালিবাল বালুশি, রিক অ্যাবি, আমলা পল এবং শোভা মোহন। এই সিনেমার গল্প মালায়ালাম উপন্যাস আদু জীবিতম বেনামিন থেকে নেওয়া হয়েছে। সিনেমাতে হাজার হাজার শ্রমিকের জীবনের কথা তুলে ধরা হয়েছে, যা প্রকাশ করা হয়েছে সৌদি আরবে কাজ করতে যাওয়া প্রবাসীদের ঘিরে। সিনেমাতে দেখানো হয়েছে সৌদি আরবে কাজ করতে গিয়ে তাদের সাথে কি কি ঘটে, মরুভূমিতে তাদেরকে কি কি করতে হয়, এছাড়াও অনেক কিছু দেখানো হয়েছে। তো সৌদি প্রবাসীদের নিয়ে করা সিনেমাটি না দেখে থাকলে দেখে নিন আদু জীবিতম দ্য গট লাইফ। 24 2016 সালে মুক্তি পায় বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমা 24। এই সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যায় সুরিয়াকে। সুরিয়ার সাথে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, নিথিয়া মেনন এবং শরণ্যাপন ভান্নান। সিনেমার গল্প সাজানো হয়েছে একটি ঘড়িকে নিয়ে। এটা সুরিয়া নিজেই আবিষ্কার করেছে। এটা এমন এক ঘড়ি যেটা সময়কে 24 ঘন্টার জন্য অতীতে এবং ভবিষ্যতে নিয়ে যেতে পারে। বুঝতেই পারছেন সিনেমাতে যত অঘটন ঘটে তার সবকিছুই এই ঘড়িকে ঘিরেই। আমার কাছে এই সিনেমাটি অসাধারণ লেগেছে। আমি শিওর এটা আপনারও ভালো লাগবে। তো দেরি করছেন কেন? ভিডিও দেখা শেষ করে দেখে ফেলুন 24।